হাই এভরিওয়ান, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল গোপালপুর রাজবাড়ি। আমাদের কলেজে ইন্টারনালের জন্য IAPWSS বিষয়টির জন্য আমাদের প্রজেক্ট করতে হবে। তাই আমরা আমাদের বান্ধবীরা মিলে সকলে মিলে গ্রুপ করে আমরা চলে গেলাম গোপালপুর রাজবাড়ির উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন সকলে যাচ্ছি আর দেখতে দেখতে চলে গেলাম। আর দেখতে পাচ্ছ এটা গোপালপুর রাজবাড়ির গেট। আর উপরে যে পোস্টারটি আছে আসলে এখানে সাব ডিভিশনাল অফিসাররা থাকেন, পুলিশ অফিসাররা থাকেন। আর যে দেখাচ্ছি এই গাছগুলো, এগুলো হলো এই জমিদার বাড়িরই গাছ। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ স্যাররা তখনও আসেনি। তাই আমরা যতক্ষণ না স্যারেরা এসেছেন ততক্ষণ আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না। তারপরে দেখতেই পাচ্ছি স্যারেরা চলে এলেন আর আমরা একে একে সকলে প্রবেশ করছি। সত্যি ভিতরে যাওয়ার যে আমরা যখন হাঁটছি অদ্ভুত একটা অনুভূতি আছে, দেখার আগ্রহ যেন ক্রমশ দ্বিগুণ বেড়েই চলেছে। দেখতে পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা রাজবাড়ির সামনে চলে এলাম। যখন দেখছি রাজবাড়িতে দেখে যেন সে 500 বছর পুরনো রাজবাড়িটা দেখে মনেই হচ্ছে না। এখনও যেন জানলা দরজা প্রত্যেকটা রং ঝাঁ চকচকে করছে। অদ্ভুত একটা অনুভূতি। দেখতে পাচ্ছ দরজার সামনে এখানেও একটা পোস্টার টাঙানো আছে। এখানে পুলিশ আধিকারিক দুজন দাঁড়িয়ে আছেন। আর এভাবেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আর সত্যি যতবারই দেখছি যেন চোখ জুড়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছিল। এই যে তারপরে আমরা হাঁটছিলাম, তারপরে আমরা চলে এলাম দুর্গা মন্দিরের সামনে। এটাও কিন্তু সে 500 বছর পুরনো, ঐতিহ্যময়। এখানে স্যার আমাদের কিছু বলছে। তারপরে চলে এলেন একজন ব্লগার, ইউটিউবার। তো তার জন্য আমাদেরকে আবার লাইন ধরতে হলো আর হাঁটতে হলো কিছুক্ষণ। স্যার তিনি সেটাকে রেকর্ড করলেন। তো তারপরে তিনি ছিলেন ওখানে। তারপরে আমরা সেটাকে উপভোগ করেছিলাম। তারপরে আমরা সবাই মিলে বান্ধবীরা মিলে সবাই ছবি তুলে নিলাম। আর সত্যি এখানে কিন্তু সে আগের মতো ধুমধাম করে বা ঐতিহ্যশালীভাবে না হলেও প্রত্যেকটা নিয়ম কানুন রীতি মেনে দুর্গাপুজো পালন করা হয়। এখানে কন্যা পুজো ওই নবমীতে হয় না, কন্যা পুজো, সেটাও কিন্তু পালন করা হয়। তো দেখতেই পাচ্ছ তোমরা মন্দির। সত্যি মন্দিরের গায়ের রঙও কিন্তু চকচকে, যারা দেখবেন চোখ জুড়িয়ে যাবে। তো সেখান থেকে বেরিয়ে আমরা বান্ধবীরা মিলে আবার ঘুরছিলাম একটু সে আশপাশে। প্রথমবার গার্জেন ছাড়া আমরা ঘুরছি, একটু তো ঘুরতে হবে তাই না বলুন। তারপরে একটা রেস্টুরেন্টে আমরা ছিলাম, সেখানে কিছু খাওয়া দাওয়া করেছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা বাড়ি চলি। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন।